মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ বিন রফিক, ও অমুকের ছেলে অমুক, তমুকের ছেলে তমুক। প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কি হবে না? কবরস্থানের উদ্যোগে প্রোগ্রাম, কবরের সওয়াব পৌঁছানোর জন্য সকলেই পড়ি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মোহনপুর কবরস্থান কমিটির উদ্যোগে 35তম আজকের এই আশুলিয়া সাভার ঢাকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে 2 তারিখের পরিবর্তে 1 ডিসেম্বর আবারও একত্রে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার না? আজকে কত তারিখ? 1 ডিসেম্বর। প্রিয় ভাইরা আমার, এই আজকের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কয় তারিখ? 2 নভেম্বর। কেন হয় নাই সবাই জানে। এত বেশি বৃষ্টি, আমাকে এখান থেকে ফোন দিয়ে বলছে, হুজুর মাঠে হাঁটুর সমান পানি হয়ে গেছে। আগের রাত্রে আপনাদেরকে একটা তথ্য না বললেই না, আগের রাতে আমার প্রোগ্রাম ছিল 1 তারিখ রাতে কুমিল্লা তিতাস। আমি ঢাকা হাতির ঝিল পার হওয়ার পরে, হাতির ঝিলের মাত্র পার হয়েছি হেলিপ্যাডের দিয়ে, এই মুহূর্তেই ওখান থেকে ফোন আসছে, হুজুর তীব্র বৃষ্টির কারণে বৃষ্টিতে আমাদের প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে। আমি রাত্রে কোথায় থাকবো সব ঠিক করা ছিল। তাইলে আমরা আল্লাহ না চাইলে কোনো কিছুই করতে পারি না। সব করতে পারেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, সব করতে পারেন কে? আল্লাহ। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সবাই মোটামুটি অনেকেই বলে, প্রকৃতির উপর কারো। এই কথাটা একটা শিরকি কথা। কি কথা? কয় প্রকৃতির উপর কারো হাত নাই। নাউজুবিল্লাহ। প্রকৃতির উপর আল্লাহর হাত আছে না? নাই? আছে। এই বাতাস, এই বৃষ্টি, এই আগুন, এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, কোনো কিছু কি আল্লাহর হুকুম ছাড়া চলতে পারবে না? তাইলে প্রকৃতির উপর কারো হাত নাই মানে মানুষের হাত নাই। প্রকৃতির উপর কারো হাত নাই না, এই যে মানুষের হাত নাই এই কথা বলে এই যুক্তি দেখায় না। তাইলে ওই যে আরেকটা মানবতার কথা স্লোগান দেয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, ওইটার ব্যাপারে কি বলবেন? এগুলা সব এই নাস্তিকবাদীদের কথা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নাউজুবিল্লাহ। সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। আল্লাহর উপরে কারো হাত নাই, কিন্তু প্রকৃতির উপরে একজনের হাত আছে। তাইলে কারো হাত নাই বলার দ্বারা মানুষ বোঝায় না, জিন, জীব, জন্তু, ফেরেশতা সবার বুঝাইতে পারে। কারো মানে কি? সবার। মানে প্রকৃতির উপর কারো হাত নাই মানে নাউজুবিল্লাহ, প্রকৃতির উপরও একজনের হাত আছে। তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান এবং জমিনের রব। সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আসেন সূরা ফাতিহা একবার তিলাওয়াত করি। কবরস্থানের প্রোগ্রাম বিশেষ এই জায়গাগুলোতে আমরা হয়তো আগামীকালকে, আমি আবার বলি,
আপনাদেরকে এই কথাগুলো না বললে বুঝবেন না। আমি কয়েকদিন যাবৎ, হয়তো এই জামানায় ফেসবুক ইউটিউবের জামানা, সবাই জানতে পারেন আমি খুবই অসুস্থ। কয়েকদিন যাবৎ হসপিটালেও ছিলাম, পায়ে পইরা প্রচুর ব্যথা পাইছি। তো এর মধ্যেও এই আল্লাহর বান্দা কয়েকজনের খুব হুজুর বৃষ্টির কারণে প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল, মানে ওনারা আবার আমার মাদ্রাসায় গেছে, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে, আশা নিয়ে করতে পারে নাই। অনেক মানুষ মনে হয়েছিল, মানুষও কষ্ট পায় বাড়িতে ফিরে গেছে। তো সবকিছুর উপরে একমাত্র আল্লাহ, তিনি জানেন কোনটাতে কল্যাণ কোনটাতে অকল্যাণ। ঠিক কি ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কল্যাণ মনে করেন নাই, আমরা হয়তো একত্রিত হইতে পারি নাই। এটাই মুমিনের বিশ্বাস। মুমিন এই কারণে পাগল হবে না। মুমিন এই কারণে কি হবে না? আমেরিকার এক একটা শহরে সমানে পাগলা গারদ, খোঁজ নিয়ে দেখেন। অবিশ্বাসীদের শহরে পাগলা গারদের অভাব নেই, কারণ তারা কোনো কিছু হইলেই টেনশনে পড়ে যায় যে এটা কি লেগে হইলো, আমার মনে হয় এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে। কিন্তু মুমিন কি জানে যে আমার সব কিছু করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ চাইছে হইছে, আল্লাহ না চাইলে হইতো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই যে 2 তারিখের প্রোগ্রামটা আজকে করতেছি, এই বিষয়ে একটা দুইটা কথা আমার আলোচনার আগে আপনাদেরকে বলতে হয়। আজকে প্রোগ্রাম ছিল নেত্রকোনায়, আমার নিজের মাদ্রাসার মাহফিল। ঘটনাক্রমে আমি মাহফিলটা পিছিয়ে দিছি, বাতিল করে দিছি। আমার এলাকার মাহফিল, আমার নিজের মাদ্রাসা। তো এই জন্য কিন্তু আজকে আমি সুযোগ পেয়ে আজকে আপনাদের কাছে আসতে পারছি, কিন্তু অসুস্থ, তারপরে অসুস্থ আসছি। শুধুমাত্র এই যারা ইনভাইট করেছিল, দাওয়াত দিয়েছিল, তাদের যে কষ্ট, শ্রম, যে হুজুর এত কষ্ট করলাম, মানুষ আশা করে আসলো, আপনাকে আনতে পারি নাই, এই যে তাদের মনের কষ্ট দূর করবার জন্য। তো আমাদের এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই। কার জন্য? আল্লাহর জন্য। কবরস্থানের পাশে বৈশাও আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে না, আমাদের অন্তর খুব শক্ত হয়ে গেছে। জানাজা পড়তে সময়ও আল্লাহর ভয় আমাদের অন্তরে আসে না। জানাজার সময়ও রাজনীতি শুরু করে দেয়, কবরের জানাজার পরেও রাজনীতি শুরু করে দেয়, ওয়াজ মাহফিলে আইসাও রাজনীতি শুরু করে দেয়। নেতারা ভোট চাইলে রাজনীতি হয় না, হুজুররা নিজের অবস্থান জানাইলে হয়ে যায় রাজনীতি। এই জন্য আমি বলি, কোন পক্ষকেই, সব পক্ষকেই বলি, কোরআন হাদিসের কোন ওয়াজ মাহফিলে আইসা ভোট চাইবেন না। এখানে আইসা আপনি সর্বোচ্চ দোয়া চাইবেন। কি চাইবেন? দোয়া চাইবেন। এলাকার সন্তান, আমি আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, ব্যাস, এর বাহিরে না। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি আবার বলছি, যেহেতু অসুস্থ শরীর নিয়ে আসছি, আমার কথা বলবার এবিলিটি খুবই কম, মানে গলা কিংবা শরীরের খুবই দুর্বল শরীর নিয়ে আসছে আপনাদের কাছে। তবুও শরীর হইলাম। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সূরাতুল মুমিনুন থেকে। আল্লাহ তাআলা মুমিনের সফলতা কোন পথে। আমরা যে দুনিয়ার পিছনে ছুটছি, এই দুনিয়ার পিছনে ঘুরছি, টাকা পয়সা, যশ, খ্যাতি, আরাম, আয়েশ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, এগুলোর পিছনে যে ছুটতেছি, আসলে কি এগুলোই মুমিনের সফলতা কি না, এটা কোরআন থেকে জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমাদের সমাজে অনেক মানুষ মনে করে লক্ষ টাকার চাকরি করতে পারলেই নিজেকে সফল মনে করে। আছে না নাই? কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারলে কিংবা ভালো গাড়ি কিনতে পারলে নিজেকে সফল মনে করে। কোন ছেলেকে মেয়েকে বিদেশে পাঠাইতে পারলে নিজেকে সফল মনে করে।
সাভারে কিংবা আশুলিয়ায় জায়গা জমিনের মালিক হইতে পারলে নিজেকে সফল মনে করে, এলাকার চেয়ারম্যান হইতে পারলে, এমপি হইতে পারলে, কমিশনার হইতে পারলে নিজের সফল মনে করে। মনে করে কি করে না? এই সংখ্যা কম না বেশি? দেশে ভূমিকম্প হয়ে গেল, কি ভয়ঙ্কর অবস্থা, 5.7 মাত্রার কম্পন। এই কম্পনের মধ্যে এমন অবস্থা, দেশের বিভিন্ন জায়গায় মানুষ মারা গেল। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ও আশুলিয়া সাভারের মুসলমান, ও গেরুয়া এলাকার মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই দিনের ভূমিকম্প যদি আমাদের যদি শেষ সময় হইতো, ওই 8 জনের মতো যদি আরেকটু কম্পনের কারণে আমিও মৃত্যুবরণ করতাম, তাইলে যদি প্রশ্ন করা হয় ওই দিন ফজরের নামাজ আমরা কয়জনে পড়ছি? হাত তুলিয়েন না, হাত তোলা দরকার নাই, খুব অল্প হাত উঠবে, দরকার নাই, লজ্জার দরকার নাই। ওই দিনের ভূমিকম্প যদি আমার জীবনের শেষ কম্পন হইতো, যদি আমার জীবন আর যদি না পাইতাম, আমার হায়াত যদি ওখানে শেষ হয়ে যাইত, তাইলে ওই দিনের ফজরের নামাজ কয়জনে পড়তে পারছি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার মৃত্যুর আগেই তার সামানা, তার আমল তৈরি করে। সুবহানাল্লাহ। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পূর্বে কি করে? ওয়াল আজিজু মান আকবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, নির্বোধ বোকা গর্দভ ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, মন যা চায়, অন্তরে যা চায় তাই করে, মন যা চায়, খাহেশাতে নফসানি। শীতের দিন মন চাইছে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করব না, করে না। মন চাইছে মসজিদে যাব না, যায় না। মন চাইছে ফজরের নামাজ পড়ব না, পড়ে না। নাউযুবিল্লাহ। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, বোকা সেই ব্যক্তি যে কিনা নিজের নফসের পূজা করে, নফস যা বলে তাই করে। ফাতামান্না আলাল্লাহ, কিন্তু আবার স্বপ্ন দেখে আল্লাহ তারে ক্ষমা করে দিবে। স্বপ্ন দেখে কি এই বাবা? স্বপ্ন দেখে কি? নিজে আমল করে না, আল্লাহর কথা শুনে না, মন যা চায় তাই করে, আবার মনে মনে কি মনে করে যে আল্লাহ তারে মাফ করে দিবে। নাউযুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি ভালো কাজ না করে, নেক আমল না করে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর নাফরমানি করে, সে যদি আশা করে আল্লাহ তারে ক্ষমা করে দিবে, আসলে কি ক্ষমা করবে? যদি কোনো ব্যক্তি মাসের 30 দিনের মধ্যে 20 দিনই চাকরিতে যায় না, অফিসে যায় না, কিন্তু বসের দিকে ভালো ধারণা রাখে, আমার বস পুরা মাসের বেতন দিবে, বস কি বেতন দিবে না পিটানি দিবে? কথা বলেন না, চাকরি শেষ। যদি কেউ 20 দিন চাকরিতে যায় না, 20 দিন তো দূরের কথা, 3-4 দিন না গেলেই চাকরি নাই হয়ে যাবে। ওই বস সে ইনসাফের বিচার করবে, 4-5 দিন 10 দিন না গেলে বেতন কেটে দিবে কিংবা চাকরি থেকে বরখাস্ত করবে। এটাই তো ইনসাফ। কারণ তুমি চাকরি করো না, বেতন দিব কেন? তুমি আসো না অফিসে। এখন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর কোনো কাজ করে না, খালি নাফরমানি করে, নাউযুবিল্লাহ, আর আশা রাখে আমাকে আল্লাহ মাফ করে দিবে, জান্নাতে দিবে, ওই লোক কি জ্ঞানী না বোকা? বলেন, ওই লোক কি জ্ঞানী না বোকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকদীরের উপর বিশ্বাস করে আমার ঘোড়াকে ঘোড়া
গাছের সাথে না বাইন্দাই ছাইরা দিব, যে এটা তো আল্লাহ চাইলে থাকবেই, বেঁধে না রেখে ছাইরা দিয়া তাকদীরের উপর বিশ্বাস করে বসে থাকলাম। আল্লাহ রাসূল বললেন না, আগে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। সুবহানাল্লাহ। এর মানে কি বোঝা যায়? আগে আমল করো। প্রশ্ন, যদি আমল ছাড়াই, কোনো কিছু করা ছাড়াই খালি আশা করলেই আল্লাহ মাফ করে দেয়, তাইলে আল্লাহ পাক যে কোরআনে কইছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলে নাই শুধু ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলছে যে মুমিন হইলেই জান্নাতুল ফিরদাউস দেয়া হবে। আল্লাহ বলছে ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে। কি করতে হবে? কবরের আযাব বিশ্বাস করেননি? হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত বিশ্বাস করেননি? আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, বিশ্বাস আসেনি? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর সামনে আমাদের প্রত্যেককে দাঁড়াবো। বাবা খুব বেশি ডিস্টার্ব করতেছে, না যাওয়া দরকার নাই, কিন্তু ওই যে ফাঁকে ফাঁকে বসা সবগুলো একসাথে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে তোমাদেরকে এক এক করে ও সাবস্থান এলাকা, অন্তত আখিরাতের কথা, কবরের কথা কিছু আলোচনা না করলে হয়? কথা বলেন, না করলে হয়? এই কবরের কাছে এসব যদি কবরের, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। কি করো? আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ওই মৃত্যু যা তোমার দুনিয়ার যত স্বাদ আছে, মজা আছে, সব ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। মৃত্যু আসলে দুনিয়ার সব স্বাদ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ধ্বংস, সব ধ্বংস, কিছুই থাকবে না। এই দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আরাম আয়েশ, যশ খ্যাতি, এই বক্তাগিরি, মুক্তিগিরি, নেতাগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বরগিরি, কোনো কিছুরই কোনো লাভ হবে না যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই। রব্বুল আলামিন যদি ক্ষমা না করেন, ইবাদত গুলো যদি কবুল না করেন, কোনো ফায়দা হবে? বলেন, ফায়দা হবে? তাইলে আজকের আলোচ্য বিষয় ছিল মুমিনের সফলতা। সফলতা কোন পথে? প্রথমে কি বললাম যে লক্ষ টাকার চাকরি করলে কেউ নিজের সফল মনে করতে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়লে নিজের কেউ সফল মনে করতে পারে, কেউ কোটি টাকার গাড়ি কিনতে পারলে, সাভার আশুলিয়ায় বাড়ি করতে পারলে, জায়গা করতে পারলে নিজের সফল মনে করতে পারে। এলাকার চেয়ারম্যান, কাউন্সিলর, আগে বলছিলাম না এগুলা, নিজের সফল মনে করতে পারে। কিন্তু আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور। ও দুনিয়ার মুসলমান, ও আশুলিয়া সাভারের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ টাকার চাকরির মধ্যে, কোটি টাকার বাড়ির মধ্যে, গাড়ির মধ্যে, চেয়ারম্যানি, মেম্বরি, বক্তাগিরি, মুফতিগিরি, বড় চাকরিজীবী, উকিল, জজ, ব্যারিস্টার, যত কিছু আছে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আল্লাহ তাআলা এগুলো কোনটাকেই মুমিনের সফলতা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, সুবহানাল্লাহ, কি পেল? জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল।
ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। আল্লাহ বলতেছে যে দুনিয়ায় তুমি যত কিছু হয়ে যাও, নিজের সফল মনে করো, আরে মিয়া এই দুনিয়ার সফলতা কতটুকু? এই বাংলাদেশে শেখ হাসিনার চাইতে প্রভাবশালী, শেখ হাসিনার চাইতে ক্ষমতাসীন বিগত 16 বছর কেউ ছিল? এত ক্ষমতা, এত প্রভাব, এটাই যদি সফলতা হইতো তাইলে আজকে তার পরিণতি কি এটা হইতো? বলেন এটা হইতো? আজকেও যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা বিভিন্ন কিছু হওয়ার কমিশনার, উপজেলা চেয়ারম্যান কিংবা বিভিন্ন বড় বড় পদে যাওয়ার জন্য নিয়োগ করতেছেন, চেষ্টা করতেছেন, তাদেরকে বলি সাবধান। আল্লাহ একজন আছেন যার সামনে গিয়া দাঁড়াইতে হবে। সাবধান, কারো উপরে জুলুম করিয়েন না। কারো উপরে কি করিয়েন না? জুলুম করিয়েন না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন ইয়াউমুল আরাফার দিনে যেই সব হাজী সাহেবরা আরাফার ময়দানে, আপনারা যারা হজ করছেন আরাফার ময়দানে গেছেন তো, আরাফার ময়দানে যে হাজী সাহেব আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করবে, আল্লাহ, অন্তর থেকে যে হাজী আল্লাহকে ডাক দিবে, আল্লাহ পাক তার চোখের পানি পড়ার আগেই তার অন্তর থেকে যা চাইবে, ইয়াউমুল আরাফার ময়দানের সমস্ত হাজী আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে চোখের পানি ছেড়ে দিয়ে যা চাইবে আল্লাহ পাক তাদেরকে তাই দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা জালিম, ওই হাদিসের শেষ অংশে আসছে ইল্লা জালিম, জালিম আল্লাহর কাছে চাইলেও পাবে না। তার মানে জালিমকে ক্ষমা করবে না, নাউজুবিল্লাহ। জালিমকে কি করবেন না আল্লাহ? জালিমকে ক্ষমা করবেন না। আমরা কি কারো উপরে জুলুম করব? জুলুম করব? জালিমদের পরিণতি বড় ভয়াবহ। জালিম ইতিহাস বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, উতবা, শাইবা, আবু জাহেল, আল্লাহ তাআলা একটা সময় সকল জালিমদেরকে ধরেছেন। ধরছেন না ধরেন নাই? অতএব বর্তমানেও যদি কেউ জুলুম করে, আখিরাতের ভয় না পায়, আল্লাহর ভয় কারোর মধ্যে না থাকে, জেনে রাখো, শুনে রাখো, ইউশিকু, অচিরেই তোমার উপরও আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন এবং জালিমদের পরিণতি আল্লাহর কাছে একমাত্র হইল দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, আখিরাতে ভয়াবহ শাস্তি। খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জিন্দেগিতে এদের জন্য লাঞ্ছনার জিন্দেগি। একজন প্রধানমন্ত্রী যে তার বাপের বাড়ি মনে করত, দেশটারে বাপের ভিটা মনে করত, দেশ চাইরা পালানোটা তার জন্য লাঞ্ছনার কিনা? হ্যাঁ মুসলমান, লজ্জার কিনা? এর চাইতে বড় লজ্জার কিছু আছে? সে বুক বইরা ফোলায় বলতো শেখের বেটি পালায় না। হ্যাঁ পালাইছে, 14 গোষ্ঠী সহ পালাইছে। কাদের কাকু কইতো বলবো না, কাকু আজকে কই কেউ জানেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? قل اللهم مالك الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। সমস্ত শাইয়ের কাদির, সমস্ত ক্ষমতার একমাত্র আধিপত্য বিস্তারকারী রব কে? বলেন না সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম ক্ষমতাসীন, তিনি শেষ পর্যন্ত ক্ষমতাসীন। ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য ক্ষমতাসীন, তিনি গোপনেও ক্ষমতাসীন। সুবহানাল্লাহ। আমরা যা কিছু দেখি তা তো আছেই, যা কিছু গোপনে ওইটার শক্তিও কার কাছে? আল্লাহর কাছে। এই ভূকম্পনের শক্তি কার কাছে? আমরা এটা বিশ্বাস করি কি কর? কিছু লোক আমাদেরকে বুঝাইতে চায় এমন নাকি নিচের যা বুম মাইরাও ভূমিকম্প নাকি ওয়ান যায় না, এগুলা আমাদেরকে বুঝাইতে চায়, করে কি করে না? ও ভাই,
নেটো জোট মিল্লা আমেরিকা সহ আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, তুরস্ক, আরো যতগুলো, ইংল্যান্ড, 48টা রাষ্ট্র মিলিয়া নেটো সামরিক জোট, জোটের নাম কি? সামরিক অস্ত্র শস্ত্র সশস্ত্র একটা জোট, পুরা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল